বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলার সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ব বাংলা। রবিবার কাকুরগাছি উৎসব মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বাংলার নারীদের সম্মাননা প্রদান, শিক্ষকদের সংবর্ধনা, শিশুদের মানসিক বিকাশে তাদের প্রতিভাকে তুলে ধরা হয়। সমগ্র আয়োজনের অনুপ্রেরণা ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, যুগ্ম সম্পাদক বেঙ্গল এডুকেশন ফোরাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরাম। এদিন উপস্থিত ছিলেন ডক্টর মীনাক্ষী বনসাল, প্রেসিডেন্ট ন্যাশনাল এডুকেশন ফোরাম, পৃথা মুখার্জি, চেয়ারপারসন বেঙ্গল এডুকেশন ফোরাম, মিতালি দাস, পূর্ণিমা ভট্টাচার্য, ইভেন্ট হেড দেবাশিস দেব শর্মা সহ বহু বিশিষ্ট মানুষ। নারী স্বনির্ভরতার নতুন অধ্যায় বেঙ্গল এডুকেশন ফোরাম টিম অপরাজিতা প্রকল্পের মাধ্যমেই তাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই টিম আগামী দিনে অন্তত 1 লক্ষ নারীকে শিক্ষিত ও স্বনির্ভর করবে। বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে নারীদের মানবিক ও সামাজিক মূল্যবোধকে বাড়িয়ে তোলাই এই সংস্থার লক্ষ্য। টিম অপরাজিতা প্রকল্পের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির কমপক্ষে 1 লক্ষ নারীকে সুরক্ষা ও শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বেশ কিছু নারীকে বঙ্গনারী সম্মান 2025 সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি টিচার্স অলিম্পিয়াড 2025 এবং বঙ্গ শিক্ষক সম্মান 2025 প্রদান করা হয়। এর মধ্যে বলার কিছু নেই, এটা একটা দারুণ এফার্ট। এডুকেশন ফিল্ডে যে যেখানেই কাজ করুক সব সময় সেটা ওয়েলকাম করা উচিত। আমার স্টেট কেন, আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে, কারণ যারা করছেন তারা একটা স্পেশাল মিশন নিয়ে করছেন, তাদের একটা অবজেক্টিভস আছে, তাদের একটা গোল থাকবে, সেখানে পৌঁছানো না অবধি তারা কাজ করবেন। এবং যখন প্রত্যেকটা স্টেট এর মধ্যে হাত মিলিয়েছে, কাজেই আমরা আরো শক্তিশালী হব। ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে, বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে, তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে, আমাদের ইনপুট তাদের কাছে যাবে। এবং ইন্ডিয়া এই মুহূর্তে যেটা দরকার, যে আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেকের সংস্কৃতি আরেকজনের সংস্কৃতির সঙ্গে বিনিময় করে, আজকে বাচ্চারা যে নাচলো এক এককে এক, আমাদের ভুলে যাওয়া গান, কাজে বিহারের মানুষ শুনলেন, মহারাষ্ট্রের মানুষ শুনলেন, অন্য মানুষ শুনলেন, তারা রিদিমটা নিলেন, ভাষাটা হয়তো বুঝতে পারলেন না, এই রিদিমটা যে কত মিষ্টি, কত সুন্দর, এই অ্যাকসেপ্টেন্স পৌঁছে দিয়ে গেল। এটা একটা অন্য জিনিস, অন্য এসেন্স। এটা যারা এটা নিয়ে কাজ করবে তারা বুঝবেন, এবং এখন সবই শুরু, অনেক দূর যাবেন এনারা, এটা তো আমি এক্সপেক্ট করবোই। আর আমার যদি কিছু কন্ট্রিবিউশন লাগে ডেফিনেটলি আমি করবো। পেলাম আজকে, যে শুধুমাত্র বলার জন্য নয়, একজন মানে ইনোভেটিভ আইডিয়াসকে অনেকটা প্রমোট করার জন্য একটা মানে খুবই ভালো লেগেছে। দিদি এসছে আর দিদির কথাবার্তা মনকে ছুঁয়ে গেছে। আমাদের পুরো অর্গানাইজেশনে 10,000 স্কুল, সবাই ম্যামের সাপোর্ট, মানে আশা করি আমরা যা কাজ করছি ম্যাম সাপোর্ট পাবো আমরা। এখানে আজকে খুব কম, মানে আজকে ওই গোটা 20টা স্কুল। খুব সুন্দর এই প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন ফোরামের তরফ থেকে, নারী সম্মান, বিশ্ব নারী সম্মান। তো এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করছেন। আর আমাদের যিনি প্রিন্সিপাল ম্যাডাম আছেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, উনি তো খুবই ভালো ইনিশিয়েটিভ নিয়ে খুবই ভালো প্রোগ্রাম করেছেন। এবং এটাতে যেটা হয়েছে, সবচেয়ে ভালো যেটা হলো সেটা হচ্ছে টিচার্সদেরকে এনকারেজ করা, তাদের যে পারফরমেন্সটাকে এনকারেজ করা, তার সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের সাথে যে স্টুডেন্টসদের সাথে যে বন্ডেজটা, এটাকে এনশিওর করা। খুব সুন্দর প্রোগ্রাম। এটা একটা, আপনি যে প্রশ্নটা করলেন সেটা একটা ডিবেটেবল টপিক, বাট আমার মতে এই যে এরা যে বাচ্চাদেরকে যে শেখাচ্ছে, সেটা হচ্ছে মডুলেশন। এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করে বাচ্চাটাকে শেখানো। আমি একটা পড়াকে শেখাচ্ছি ডেমনস্ট্রেট করে, কিভাবে ডেমনস্ট্রেট করে শেখাচ্ছি, সেই পড়াটা বেশি মনে থাকবে দেন আমি এমনি শুনে যেটা। সেজন্য ন্যাচারালি এটার কনসেপ্ট অনেক বেটার।